আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। ইদানিং একটা রোগীর সংখ্যা খুব বেড়ে গেছে। সেটা মধ্য বয়স, তারপরের বয়স কিংবা বেশি বয়সের লোকদের মধ্যে এই জিনিসটা দেখা যাচ্ছে। এবং প্রায়ই এই বিষয়ে আমাকে কথা বলেন যে ডাক্তার সাহেব, আমার এরকম অবস্থা যে প্রস্রাবের ব্যাগ আসে কিন্তু প্রস্রাবটা আটকে যায়। তারপরেও প্রস্রাব যদি শুরু হয় মাঝে মাঝে এটা থেমে যায়। আর সেই সাথে সাথে আমার কষা আছে। কষা গ্রামের ভাষায় বলে, কষা কোষ্ঠকাঠিন্য, পায়খানাটা নিয়মিত হয় না কিংবা খুব শক্ত হয়, কখনো গুটি গুটি হয়, কখনো লম্বা হয়ে পড়ে, এরকম নানান ধরনের হয়। আবার প্রথমে একটু কঠিন হয়, কোদ দিতে হয় অনেক, তারপরে আবার নরম হয়। হাজার রকমের সমস্যা মানুষের আছে, হাজার রকম মানুষ, হাজার রকম সমস্যা। আর সেই সাথে সাথে আমার জন্ডিস ছিল এক সময়। এই কথাগুলো বলার পরে আমার একটা ওষুধ মাথায় আসলো, রে এই ওষুধটার সাথে তো মিলে যায়। তো তাকে আসতে বললাম, আসলো, কথা বললাম। ওই যে আমাদের নিয়ম অনুপাতে একটা হিস্ট্রি নিলাম। হিস্ট্রি নেওয়ার পরে দেখি যে ওনার যে কিশোরকালে এবং যৌবনে উনি কিছু অসাবধানে চলাফেরা করেছেন এবং কিছু যৌন সম্পর্ক অস্বাস্থ্যকর মানুষের সাথে হয়েছে। তাই তার একটা গনোরিয়া সমস্যা ছিল, গনোরিয়া আক্রান্ত হয়েছে। তখন তাকে আমি বললাম যে আপনার কি হিস্ট্রি এরকম আছে? ডাক্তারের কাছে লুকাতে নেই। মাথা নিচু করে দিলাম, এমন সমস্যা নেই, এটা হতেই পারে, কারণ যৌবনে অনেক কিছু হঠাৎ করে অনেক কিছু ঘটে যায়, এটা লজ্জার কিছু নেই। তো পরে আমি তাকে বললাম যে এখন থেকে সাবধান থাকবেন, একটু হাঁটা চলা করবেন, একটু ব্যায়াম উঠবোস করবেন, জগিং করবেন। আর কয়েকটা ব্যায়াম দেখাই দিলাম যে বসে থেকে এইভাবে পা দুটো এইভাবে নাড়াবেন, আপনি দেখবেন যে ভালো হয়েছেন। আর আমি ওষুধ তো দিয়েই দিচ্ছি। আর আপনার লিভারেও সমস্যা আছে, কলিজাতে সমস্যা আছে। যেহেতু আপনার জন্ডিস হয়েছে, জন্ডিস হলো লিভারে আক্রান্ত। লিভার যখন দুর্বল হয় আপনার তখন বদহজম হবে, আপনার কোষ্ঠকাঠিন্য হবে, তারপরে আপনার জন্ডিস হবে। অর্থাৎ লিভার হলো আমাদের প্রাণ, আসল জিনিস। কারণ এইখান থেকেই আপনার রক্ত পরিশুদ্ধ হয়ে আপনার সারা শরীরে যায় এবং কিডনিও কিছুটা থাকে। তো সেই লিভারেও আপনার প্রবলেম, কারণ লিভারে অনেক সময় ক্যান্সার হতে পারে, লিভার সিরোসিস যেটাকে বলা হয়। তো যাই হোক, তিনি খুব আশ্বস্ত হলেন এবং বললেন যে ঠিক আছে। আমি বললাম আমি যে ওষুধটা দেবো সেই ওষুধটা ঘন ঘন খাওয়ার দরকার নেই, আপনি 7 দিন পরে পরে একবার করে খাবেন। এবং আপনাকে আমি 6 মাসের সময় দিলাম। 6 মাসের আগে আমার ভালো মন্দ কিছু বলবেন না। 6 মাস আপনাকে খেতেই হবে, আপনি রাজি কিনা? বলে 6 মাস কেন, আমার এটার জন্য যদি 1 বছরে খেতে হয় 2 বছর খেতে খাবো, কারণ আমাকে তো অন্য কোনো অ্যালোপ্যাথি ওষুধ খেতে হয় কন্টিনিউ। আমি বললাম যে সমস্যা নেই, অ্যালোপ্যাথির সাথে আমার হোমিওপ্যাথি চলবে। কারণ আমি ওই ডাক্তার, আমি বলবো না যে আপনি ওই কবিরাজ ওষুধটা বন্ধ করেন, ওই অ্যালোপ্যাথি ওষুধ বন্ধ করেন, আমি বলবো না। আমার ওষুধ আমার মতোই কাজ করে। অর্থাৎ হোমিও ওষুধের মতো, এখানে ওষুধ, এটা অন্য কিছু না। কারণ অ্যালোপ্যাথি যদি আপনি 7টা ওষুধ খেতে পারেন একসাথে, 8টায় ওষুধ খেতে পারেন, তো সেখানে হোমিওপ্যাথি এটার সাথে আরেকটা যোগ হলে সমস্যা কি? হোমিওপ্যাথির মতো কাজ করবে, সেই সাইডে কাজ করতেই থাকবে, বাধা দিতে পারবে না। তো খুব আশ্বস্ত হলো। কিন্তু উনি আমাকে দিন 15 পরেই ফোন করছে যে আপনি আমার বলছেন 6 মাসের মধ্যে কোনো ফোন করবো না, কিন্তু ডাক্তার সাহেব আমাকে তো ফোন করতে। তখন আমি ভাবলাম যে সর্বনাশ, মনে মারাত্মক খারাপ কিছু হয়ে গেল কিনা, ভয় পেলাম। আপনার ভয় পাওয়ার কোনো কারণ নেই, আমার প্রস্রাবটা খোলাস হয়ে গেছে। বলেন কি, কয় ডোজ ওষুধ খেয়েছেন? আমি 2 ডোজ ওষুধ খেয়েছি মাত্র 2 সপ্তাহ। তাতেই আমার প্রস্রাবটা এখন সুন্দর ব্যাগ হয়। আর সেই সাথে কোষ্ঠকাঠিন্য কমে গেছে। হ্যাঁ, এখন মোটামুটি নিয়মিত বলতে গেলে এবং সুন্দর আমার পায়খানা হয়। প্রস্রাবটাও আগে যেমন থেমে থেমে যেত, এখন একটু হলেও কমছে। তাই আমি বললাম ঠিক আছে, আপনি ওষুধ খেতে থাকেন এবং আপনি দেখবেন যে একসময় খুব। কারণ এই ওষুধটা কেন আমি করলাম, যে বিশ্ববিখ্যাত ডাক্তার মুর এই ওষুধটা তিনি এই রোগীদের জন্য তিনি সিলেক্ট করেছেন এবং তিনি এটা পরীক্ষা করেছেন।
আমি সেই ওষুধটাকে ব্যবহার করার চেষ্টা করি। যে প্রথম কথা হলো যে প্রস্রাবের ব্যাগ থাকবে, কিন্তু প্রস্রাব করতে যখন যাবেন তখন আটকে যাবে, একটু পরে প্রস্রাব হবে, আবার প্রস্রাব হতেছে থেমে থেমে হঠাৎ থেমে যাবে, অথবা ক্ষীণ দ্বারা খুব মানে যে পড়তেছে আপনি টেরও পাবেন না, এরকম মনে হচ্ছে যে প্রস্রাব পড়তেছে নাকি, আপনি যদি অন্ধকারে কিংবা অন্যদিকে তাকিয়ে থাকেন প্রস্রাব হচ্ছে যে বোঝাই যাবে না, ও পড়তেছে কিন্তু আপনি টের পাচ্ছেন না। সেই সাথে কোষ্ঠবদ্ধ থাকে, অর্থাৎ কোষ্ঠকাঠিন্য থাকে, কিংবা কখনো জন্ডিস আক্রান্ত সেরকম রোগী যদি থাকে, দেখা যাবে এই ওষুধটা আপনাকে মুক্তি দেবে। ধন্যবাদ বন্ধুরা।